খবরের ভিড়ে হারিয়ে যাননি মিতা, কারণ সরব হয়েছে ফেসবুক। সহপাঠীরা মৃত্যুর বিচার চেয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় করে ফেলেছেন তার যাদবপুরের সহপাঠীরা। পণের লোভে অত্যাচার, শ্বশুরবাড়িতে পিটিয়ে পুড়িয়ে খুন। দেশের কোনায় কোনায় একই কাহিনী। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বিষ বয়ে চলেছি আমরা। আইন করেও বন্ধ করা যায়নি বধূ নির্যাতন। মিতার মৃত্যুও হয়তো হারিয়ে যেত সেই খবরের ভিড়েই। হয়নি, কারণ ফেসবুক বলল হোক কলরব। মিতার এই পরিণতি মেনে নেননি তার সহপাঠীরা। ফের একবার কলরব যাদবপুরে, এবার ফেসবুকে। মিতার বিচার চেয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিলেন তার সহপাঠীরা। আমরা জানি ও ভীষণ শান্ত স্বভাবের একটা মেয়ে, কোনোদিনও কারোর সাথে ঝগড়া তো করেইনি, জোর গলায় কথাও বলতো না। সুতরাং সেই মেয়ে গিয়ে ওখানে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে এবং মারা গেছে, এটা শুনেই আমরা শিউরে উঠেছি। আত্মহত্যা বলে প্রাথমিকভাবে এটা দাঁড়ানোর চেষ্টা করা হলো, এটা কোনোভাবেই আত্মহত্যা নয় বলেই আমাদের ধারণা। আমরা চাইছি যে সব শিক্ষিত সব রকমের মানুষ যেন এটার পাশে এসে দাঁড়ায়। আমরা চাইছি যে ডোমেস্টিক ভায়োলেন্স জিনিসটাই বন্ধ হোক, প্রত্যেকে প্রশাসন থেকে হেল্প করা হোক। ইতিমধ্যেই গ্রেফতার স্বামী ও শ্বশুর। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে গোটা বাংলা। মিতা এখন আর এক নির্ভয়া, তবে তার উদাহরণ বিচ্ছিন্ন নয়। 1996 সালে ধর্ষণ করে খুন করা হয় আইনের ছাত্রী প্রিয়দর্শিনী মাত্তুকে। নিম্ন আদালতে পার পেয়ে যায় প্রভাবশালী পুলিশ কর্তার ছেলে। সরব হয় সংবাদ মাধ্যম। শেষ পর্যন্ত উচ্চ আদালতে শাস্তি পায় অভিযুক্ত। 1999 সালে গুলি করে খুন করা হয় মডেল জেসিকা লালকে। প্রভাবশালী রাজনীতিকের ছেলেকে বেকসুর খালাস দেয়। ফের একবার সরব হয় সংবাদ মাধ্যম। উচ্চ আদালতে শাস্তি পায় অভিযুক্ত। এবার মিতা। খবরের ভিড়ে তাকে হারিয়ে যেতে দেননি সহপাঠীরা। সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। দেশকে নতুন বার্তা দিচ্ছে সোশ্যাল মিডিয়া। প্রশাসন না পারলে আছে গণমাধ্যম, আছে সংবাদ মাধ্যম। অসহায়ের ওপর অত্যাচার আর নয়, কেউ পার পাবে না। প্রতিবাদ পেয়েছে তার নতুন মাধ্যম, নতুন ভাষা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। স্ত্রীকে বেনজির ব্ল্যাকমেল স্বামীর অভিযোগ শুনে তাজ্জব পুলিশ। তবে আইনজীবীদের দাবি, স্বামীর বিরুদ্ধে বিকৃত যৌনতার অভিযোগে মামলা দাঁড় করানো সম্ভব নয়। বেনজির অভিযোগে তোলপাড় কলকাতা। স্বামীর বিরুদ্ধে বিকৃত যৌনতার অভিযোগ তুলেছেন এক মহিলা। শুধু তাই নয়, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোডের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। কসবা থানায় এই অভিযোগ দায়েরের পর তাজ্জব পুলিশ। 498 অর্থাৎ বধূ নির্যাতন, 3 এবং 4 অর্থাৎ পণের দাবিতে অত্যাচার, 406 অর্থাৎ বিশ্বাসভঙ্গ এবং 34 অর্থাৎ একসঙ্গে ষড়যন্ত্রের ধারায় মামলা শুরু করেছে পুলিশ। অভিযোগকারীদের দাবি, এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা দুরস্থ। তার মোবাইল করেনি পুলিশ। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন ওই মহিলা। কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি একজন আর একজনের মোবাইলে রেখে দেন, এটা বেআইনি না হলেও অনৈতিক তো বটেই। তবে যদি এই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেবার ভয় দেখিয়ে কোন রকম ভাবে অনৈতিক কোনো কাজ করানো হয় বা হুমকি দেওয়া হয়, তাহলে একটা অপরাধ সংগঠিত হচ্ছে বলা যায়। স্বামীর বিরুদ্ধে বিকৃত যৌনতারও অভিযোগ তুলেছেন ওই মহিলা, কিন্তু এই অভিযোগে পুলিশ কোনো মামলা দায়ের করেনি। প্রশ্ন উঠছে, এই অভিযোগের ভিত্তিতে কি মামলা শুরু করতে পারে পুলিশ? শাস্তি হতে পারে কি অভিযুক্তের? আইনজীবী মহলের দাবি, 377-এর মতো গুরুতর ধারা ওই মহিলার স্বামীর বিরুদ্ধে দেওয়া সম্ভব নয়। তবে অভিযোগের গুরুত্ব খতিয়ে দেখে ব্যবস্থা নিতে পারে পুলিশ। তবে যদি এই ধরনের বিকৃত কামের বা বিকৃত কাম সংক্রান্ত নির্যাতনের কোনো উদাহরণ আসে, তাহলে সাধারণভাবে ভারতীয় দণ্ডবিধিতে 377 নম্বর ধারায় আনন্যাচারাল অফেন্স বা এই ধরনের একটা অভিযোগের কিন্তু সম্ভাবনা থেকে যায়। বলা যায় না যে অভিযোগটা হবে, যতক্ষণ না সম্পূর্ণভাবে আমরা অভিযোগের মাত্রা কতটুকু সেটুকু বুঝতে পারছি, ততটুকু না বুঝে কিন্তু 377 নম্বর ধারাটা ভারতীয় দণ্ডবিধিতে এখানে লাগু হবেই তা জোর দিয়ে কিন্তু বলা যায় না। 24 ঘন্টায় এই খবর সম্প্রচারের পর নড়েচড়ে বসে পুলিশ। রেকর্ড করা হয় অভিযোগকারীর বয়ান। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।